এনসিপি বাংলাদেশের অফিসিয়ালি তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। এনসিপি আজকে তরুণ সমাজকে এখনো প্রতিনিধিত্ব করে যাচ্ছে। শুধু সেটা না, সারা দেশে এখন যখন আমরা বিভাগীয় ইফতারগুলো করছি, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের মানুষের, নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ, সবার এনসিপিকে নিয়ে যে আগ্রহ, এটা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশে এই গণতান্ত্রিক এবং সংস্কারপন্থী একটা রাজনৈতিক দলের, তরুণদের নেতৃত্বের একটা রাজনৈতিক দলের ভীষণ চাহিদা রয়েছে। গণঅভ্যুত্থানের পর থেকে আজকে পর্যন্ত তরুণ প্রজন্মের এই জেনারেশনের যে রাজনীতি, এবং আজকে আমাদের এনসিপি বাংলাদেশের অফিসিয়ালি তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। বাংলাদেশের 3.21% ভোটার, 30টা কনস্টিটিউয়েন্সিতে আমরা নির্বাচন করেছি, তার মধ্যে 3.21% ভোটার আমাদেরকে সমর্থন করেছেন। এবং সেই সূত্রে আমরা এখন আনুষ্ঠানিকভাবে, আমরা তো অন্তর্বর্তী সরকারের আমলে অনেক ফোরন শুনেছি যে এনসিপিকে কেন এত গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এনসিপিকে কেন গুরুত্ব দেওয়া না দিয়ে যে উপায় ছিল না, এটা কিন্তু এই নির্বাচনে প্রতিফলিত হয়েছে, যেখানে এনসিপি এখন অফিসিয়ালি তৃতীয় বৃহত্তম দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল। তো এই পুরো এক বছরের রাজনীতিটাকে জাতীয় নাগরিক কমিটির উত্থান, আবির্ভাব এবং একটা রাজনৈতিক দল হিসেবে এনসিপির আত্মপ্রকাশের আগ পর্যন্ত সক্রিয় থাকা, এই ইতিহাসটা বাদ দিয়ে কিন্তু পুরো ইতিহাসটা ধরা যাবে না। এই কারণে আমি মাহবুবকে আহ্বান জানাবো, তিনি যেহেতু কষ্ট করেছেন, একটা এনসিপি যাত্রা বই লিখেছেন, তিনি আলাদাভাবে জাতীয় নাগরিক কমিটির নিয়ে আরেকটা বই লিখবেন, কারণ সেখানে লিখলে এখানে যে বিষয়গুলো আসে নাই, যেমন 31 ডিসেম্বরে আমরা প্রোক্লেমেশনের দাবিতে যে প্রোগ্রামটা করেছিলাম বিপুল সংখ্যক তরুণ সমাজের উপস্থিতিতে শহীদ মিনারে, সেটার কথা এখানে আসে নাই, সহ আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টের কথা কিন্তু বাদ করেছে। খুব স্বাভাবিকভাবে বাদ করবে, আপনাকে কিছু জিনিস বাদ দিতে হবে, কারণ মূল ফোকাস তো এনসিপি। তো আমি আহ্বান জানাবো যে জাতীয় নাগরিক কমিটিটাকে আরেকটু আমাদের গুরুত্ব দিতে হবে, যে বাংলাদেশের ইতিহাসে এত সাকসেসফুল কমিটি কিন্তু খুব কম আছে, যারা দ্রুততম সময়ের মধ্যে গণ অভ্যুত্থানের 1 মাসের মধ্যে এসেছে, আবির্ভাব ঘটেছে, এবং দ্রুততম সময়ের মধ্যে তার যেটা ডেলিভার করার কথা একটা রাজনৈতিক দল, সেটা ডেলিভার করে দিয়ে কিন্তু ক্ষান্ত হয়েছে। ফলে এখানে জাতীয় নাগরিক কমিটির ইতিহাসটা আরও মনোযোগে দাবি করে। এবং আপনারা তখন আমাদেরকে বলা হয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি ইত্যাদি। আমি এই বইটা উল্টে পাল্টের সময় দেখছিলাম যে আমরা এই অফিসটা ঠিকমতো ডেকোরেশন হওয়ার আগে আমরা এখানে সংবাদ সম্মেলন করেছি, এবং সেখানে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা আমরা তখন থেকেই করেছি। সরকারের 1 মাস হওয়া উপলক্ষে আমরা বলেছি সরকারের কাজের গতি মন্থর। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম, যা আমাদের ওপেনিং স্টেটমেন্টে জাতীয় নাগরিক কমিটির, যে এই সরকারকে, যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, তাকে সমর্থন করা, এবং যেখানে যেখানে তার আমরা ঘাটতি দেখব, সমালোচনা করার জায়গা দেখব, সমালোচনা করা, দুটোই কিন্তু আমরা সমান তালে করেছি। সমর্থন করা, জবাবদিহির আওতায় রাখা এবং সমালোচনা করা, যেটা প্রয়োজন আমরা সবটাই করেছি। এবং এরপরে এনসিপি আসলো, সেই এনসিপি নানা চড়াই উতরাই পেরিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পুরো এস্টাবলিশমেন্টের চক্ষুশূল হয়ে যেভাবে এনসিপি আজকে তরুণ সমাজকে এখনো প্রতিনিধিত্ব করে যাচ্ছে। শুধু সেটা না, সারা দেশে এখন যখন আমরা বিভাগীয় ইফতারগুলো করছি, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের মানুষের, নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ, সবার এনসিপিকে নিয়ে যে আগ্রহ, এটা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশে এই গণতান্ত্রিক এবং সংস্কারপন্থী একটা রাজনৈতিক দলের, তরুণদের নেতৃত্বের একটা রাজনৈতিক দলের ভীষণ চাহিদা রয়েছে। এবং আশা করি যে আমরা সামনের দিনগুলোতে এই চাহিদাটা পূরণ করতে পারবো, এবং সেখানে মাঠের